মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠকে শ্রমবাজার খোলার আশা। ইলিয়াস আলী গুম ও বিডিআর সদস্য খুনের সাথে জড়িত জিয়াউল আহসান ট্রাইব্যুনালে দেহরক্ষীর সাক্ষী। গাইবান্ধায় বিএনপি জামায়াতের সংঘর্ষে শিবির নেতা নিহত, নারায়ণগঞ্জের বিএনপি এমপির ছেলে আটক। গোল উৎসব করে আসরের প্রথম জয় স্পেনের, সৌদি আরবকে 4-0 গোলে হারিয়ে গ্রুপের শীর্ষের সাবেক চ্যাম্পিয়নরা। আসসালামু আলাইকুম, মালিহা হুসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বন্ধ শ্রমবাজার খুলে দেওয়ার বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের সুখবর দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। 2 দিনের সফরে কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার ভিত্তিতে শ্রমবাজার সংকট সমাধান ও আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। প্রবাসে গমনেচ্ছু জনশক্তিকে দক্ষ মানব সম্পদে পরিণত করতে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদের রিপোর্ট। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। স্বতন্ত্র সংস্কৃতি আর ঐতিহ্যের স্বকীয়তায় অনন্য মালয়েশিয়া পৌঁছলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেয়া হয় উষ্ণ অভ্যর্থনা। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে সাংগ্রিলা হোটেলে প্রবাসী বাংলাদেশিদের মতবিনিময়ে অংশ নিয়ে তারেক রহমান বলেন, প্রবাসীদের না বলা কষ্ট, দীর্ঘদিনের বঞ্চনা আর প্রত্যাশার নানা সমীকরণ নিয়ে কথা বলবেন তিনি। প্রযুক্তি ও ভিন্ন সংস্কৃতিতে দক্ষ ও যোগ্য না হলে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয় বলেন প্রধানমন্ত্রী। গত নির্বাচনে আমরা যখন আলহামদুলিল্লাহ আল্লাহর মতে জয়যুক্ত হলাম, প্রথম যে কয়েকজন ব্যক্তি আমাকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন তার মধ্যে ডক্টর আনোয়ার ইব্রাহিম, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, উনি তার মধ্যে প্রথম 2-1 মধ্যে উনি একজন জানিয়েছেন এবং উনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আসার জন্য। সেই আমন্ত্রণেই আজকে এখানে এসেছি। কালকে ইনশাল্লাহ ওনার সাথে দেখা হবে, ওনার সাথে আমরা কথা বলবো। আমি জানি এখানে অনেকেই জানতে চাচ্ছেন হয়তো কি কি কথা হতে পারে। প্রথমেই মালয়েশিয়া বলে যে বিষয়টি আছে, সেই বিষয়টি হচ্ছে যে আমাদের এখানে বহু শ্রমিক কাজ করেন। অনেক দিন ধরে যে কোনো কারণেই হোক আমাদের দেশ থেকে এখানে মানুষ আসতে পারছে না কাজ নিয়ে, জব